বাচ্চার বয়স যত বাড়ে তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বাচ্চার রুটিন অনেক রকমভাবে চেঞ্জ হয়। তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয়, তার স্বভাবেও অনেক কিছু পরিবর্তন হয়। সে নতুন অনেক কিছু করতে শেখে এবং করতে চায়। সাক্ষর বয়স এখন 20 মাস হলো। ও সারাদিন কী খায় কী করে তারই একটি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকালবেলা সাক্ষ্য ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওঠার টাইম কিন্তু ওর এক এক দিন এক এক রকমের হয়, তাই বলা যায় না কখন ও কোন দিন ওঠে। বেশিরভাগ দিন সাক্ষ্য কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে যাওয়ার পর ও একটু মায়ের কাছে থাকতে চায়। সেজন্য আমিও ওর আবদারকে পাত্তা দিয়ে ওকে কোলে নিয়ে একটু আদর করি। সকালবেলা আমাদের দুজনের জন্য একটু গরম জল করে নিচ্ছি। তার সাথে আজকে ব্রেকফাস্টে সাক্ষ্য যা খাবে সেটাও বানিয়ে রাখছি। এখানে আমি ডালিয়া নিয়েছি, যেটা আমি জলে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর তারপর আমি ডালিয়াটা রান্না করে নেব। প্রথম থেকেই আমি সাক্ষ্যকে সকালবেলা গরম জল দিই, এবং সেটা কিন্তু দিই আমি 1 বছর পর থেকে। এখানে ওর গরম জল আছে এবং আমার একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন ইদানিং খাচ্ছি ওয়েট লসের জন্য। সাক্ষ্য কিন্তু জানে ওকে গরম জল খেতে হবে, তাই ও কিন্তু গরম জলটা খাওয়ার জন্য আমার কাছে বায়না করছে। এখন আমি ওকে গরম জলটা খাইয়ে দিচ্ছি। নানা রকম কথা বলছে খাওয়ার মধ্যে, তারই মাঝখানে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে জলটা আস্তে করে খাইয়ে দিচ্ছি। ও কিন্তু এখনও গ্লাসে ধরে নিজে জল খেতে শেখেনি। আমাকে এইভাবে গ্লাসে করে ওকে জলটা খাইয়ে দিতে হয়। সাক্ষ্যর জলটা খাওয়া হয়ে গেলে আমি আমার ড্রিঙ্কসটা খেয়ে নেব। এখন আমি ওকে নানা রকম কথা বলছি এবং তার মাঝখানে জলটা খাইয়ে দিচ্ছি। এই সময়টা আমি একটু সাক্ষ্যর সাথে খেলা করার চেষ্টা করি, কারণ ঘুম থেকে ওঠার পর ও সবসময় একটু মায়ের কাছে থাকতে চায়। এরপরে আমরা আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে আমাদের সবার একসাথে ব্রেকফাস্টটা বানিয়ে নেব, এবং সাক্ষ্যরটা তুলে রাখার পরে সেটা আমরা আবার কারি পাতা, সর্ষে এই সমস্ত দিয়ে একবার ছোক দিয়ে নেব। তারপর সেটা আমাদের জন্য বানিয়ে নেব। আমি এখানে গাজর, আলু, টমেটো কেটে রেখেছি এবং একটু মুগের ডাল এবং ডালিয়া একসঙ্গে ভিজিয়ে রেখেছি। প্রেসার কুকারে ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যখন আমাদের জন্য বানাই তখন কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা দিই, কিন্তু যেহেতু সাক্ষ্যর জন্য বানাচ্ছি তাই কোনো মশলা দিইনি। এবং আমি যে ঘিটা ব্যবহার করছি এটা কিন্তু দেশি ঘি। আমার বাড়িতে যে দুধ দেয় সেই কিন্তু এই ঘিটা আমাকে দিয়ে যায়। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়েছি, এবং শেষে ডালিয়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটা ঢাকনা দিয়ে সিটি মেরে নেব। আমি যখন নিজেদের জন্য বানাই তখন কম সিটি মারলে হয়, কিন্তু যেহেতু সাক্ষ্য খাবে সেজন্য আমি এখানে 4-5টা মতো সিটি মেরে নেব। সিটি মেরে নেওয়ার পরে আমি এটা রেখে দেবো। এরপর নেক্সট কাজ হচ্ছে সাক্ষ্যকে ব্রাশ করানো, এবং সেটা একটা যুদ্ধ। প্রথমে তো ও আমায় কিছুতেই হাত দিতে দেবে না, ব্রাশটা কিন্তু ও নিজেই করবে। এই অভ্যেসটা কিন্তু ওকে আমি অনেক আগে থেকে করিয়েছি। আমি যখনই ব্রাশ করতাম ওকে সাথে নিয়ে করতাম, এবং আমার দেখে ও নিজেও কিন্তু ব্রাশ করার চেষ্টা করে। ও একটু চেষ্টা করার পর তারপর কিন্তু আমি ওকে নিজে ব্রাশটা করিয়ে দিই, তারপর পরিষ্কার করিয়ে দিই। এই যে আমার কোলে বসে এখন দুষ্টুমি করছে, এই ব্রাশ করানোর সময় কিন্তু সিটি পড়ে আমাদের ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে। আমি সাক্ষ্যকে সবসময় সকালে জলখাবারে একটু হেলদি কিছু এবং ভারী কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ ও সারা রাত্রি কিছু খায় না। এর মধ্যে আমি সাক্ষ্যকে দিয়ে দিয়েছি চা বানাতে। ও কিন্তু এই সময় নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমাদের যে দুধ দেয় সে আমাদের দুধ দিয়ে গেছে, এবং সাক্ষ্যর এটা প্রতিদিনের কাজ হলো দুধটা নিয়ে আমাকে দিয়ে বোতলটা ওই দুধবালি ঠাকুমাকে দিয়ে দেওয়ার পরে তারপর দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসা। এটা যদি ওকে ছাড়া আমি নিজে করি তাহলে কিন্তু ও কান্না শুরু করে দেবে, তাই এটা ওই করে। সাক্ষ্যর ডালিয়াটা নিয়ে আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, কারণ এর মধ্যে গাজর, আলু আছে, সেটা ভালোভাবে ম্যাশ করলে তবেই ও খেতে পারবে। সাক্ষ্যর খাবারটা রেডি হয়ে গেছে, এবার আমি ওকে এটা খাইয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা ঘি দিয়ে রান্না করেছি তাই আমি আর নতুন করে এর মধ্যে ঘি অ্যাড করিনি। যদি আমি এটা ঘি দিয়ে না করতাম তাহলে কিন্তু আমি এর মধ্যে 1 চামচ ঘি অবশ্যই অ্যাড করতাম। কোনো বাচ্চাই কিন্তু শান্তভাবে মায়ের কাছে খায় না, তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। সাক্ষ্য কিন্তু তার ব্যতিক্রম নয়, তাকে নানা রকম গল্প বলে আমাকে খাওয়াতে হয়। এই সময় ওকে আমি নানা রকম ছড়া বলে শোনাই, যেগুলো শুনতে শুনতে অনেকটা মুখস্থ হয়ে গেছে। আজকের দিনটা কিন্তু খুব রোদ ঝলমলে, এবং বাইরে কিন্তু রোদের তাপ খুব ভালো আছে। এরই মধ্যে আমি সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা আর ডাল করে নিচ্ছি। ডালের মধ্যে আমি সাক্ষ্য সবজিগুলো দিয়ে দিই এবং একসঙ্গে করে নিই। সাক্ষ্য এখানে বসে একটু কার্টুন দেখে নিচ্ছে। এই সুযোগে আমি স্নান করে নিই। স্নান করে এসে আমি সাক্ষ্যর জন্য এখানে ড্রাই ফ্রুটস রোস্ট করে নিয়েছি, এবং সেটা দুধের সাথে অথবা আমি দইয়ের সাথে মিশিয়ে খাওয়াই। আজকে কিন্তু আমি দইয়ের সাথে মিশিয়ে খাওয়াই। পাশের বাড়ির সাক্ষ্যর এক দাদা এসেছে সাক্ষ্যর সঙ্গে খেলার জন্য। সাক্ষ্য তার কাছে বই নিয়ে নিজের পাণ্ডিত্য ফলাতে লিখেছে, সে কতটা পড়াশুনো শিখেছে।
জল খাওয়ানোর কথাটা বললাম না, আমি কিন্তু সাক্ষ্যকে মাঝে মাঝে জল খাইয়ে দিয়েছি। এবার সাক্ষ্য স্নানের সময় হয়ে গেছে, ওকে আমি সাবানটা মাখিয়ে দিয়েছি, ও কিন্তু নিজে নিজে গায়ে জল ঢেলে স্নান করবে। এবার সাক্ষ্যর লাঞ্চ টাইম। লাঞ্চে আমি ভাত দিয়েছি, মসুর ডাল দিয়েছি, তার মধ্যে গাজর, কুমড়ো, আলু দিয়েছি। গাজরের মধ্যে মাঝখানে যে শীতটা থাকে ওটা কিন্তু আমি সবসময় বাদ দিয়ে দিই, এবং ভাতও কিন্তু ওকে ম্যাশারে করে ম্যাশ করে দিতে হয়, নয়তো কিন্তু ও খেতে পারে না। এবং আরেকটা কথা, ও কিন্তু এরকম শক্ত ভাত খেতে পারে না, আমাকে ডাল দিয়ে নরম করতে হয়। ভাতের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এবার নিয়ে বসাবো খাওয়াতে। এটা কিন্তু একটা ছোটোখাটো যুদ্ধের সমান। ভাত খাওয়ার আগে আমি কিন্তু ওকে ভারী কিছু খাওয়াই না, তাহলে কিন্তু ও ভাতটা ঠিকঠাক একদমই খায় না। কিন্তু ও যে আজকেও পুরো ভাত খাবে সেটাও নয়। ভাত খেয়ে ওটা 10 মিনিট পরও একটু দই খেয়ে নিচ্ছে, যেটা ও 1 বছর বয়স থেকেই খায়। এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। ওর কিন্তু এই রুটিন রোজ একই থাকে না, এক একদিন এক এক রকম হয়। আজকে ডেলি রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার কোনো ভুল থাকলে সেটাও ধরিয়ে দিও।